একদিন সব ছিল তার ডাক নামে, আপা বলতেই ঘটে যেত হুলুস্থুল কাণ্ড। আপার হাসি, আপার কথা, আপার আশা, আপার যাওয়া সবই ছিল হটকেক, টক অব দ্য কান্ট্রি। কেউ যেতেন আপার আশীর্বাদ নিতে, কেউ চাইতেন সুনজর। একবার আপার নেক নজরে পড়লে তার আর কোনোদিন আলাদিনের জাদুর চেরাগের দরকার পড়েনি। ফুলে ফেপে তিনি কলা গাছ নয় বরং বট গাছ হয়েছেন। আপার পিয়নি চড়তেন হেলিকপ্টারে, ব্যাংকে তার জমা প্রায় 1000 কোটি। আপা যা বলতেন তাই হতো। কার এমন সাধ্য তার কথার অবাধ্য হয়? তিনিই তো সর্বে সর্বা। সচিবালয় থেকে সংসদ, সংবাদ থেকে সওদাগরের দোকান, সবখানেই ছিল আপার একক আধিপত্য। সচিব থেকে পিয়ন, রাজ্যের সব চলত অঘোষিত মহারানীর কথায়। মহারানীর কথাই ছিল আইন, তার আদেশ ছিল অনিবার্য, শিরোধার্য। তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন, যাকে ইচ্ছে কারাগারে পুরতেন, যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতেন, কাউকে আবার দুটো চুবনি দিয়ে ওপরে তুলতেন। দমন পীড়ন সব ছিল আপার রাজ্যে স্বাভাবিক। তবে হেলেনেরও শেষ হয়। মহারানী ভিক্টোরিয়াকেও কোনো এক অনিবার্য কারণে ছাড়তে হয় মসনদ। ফেরাউন থেকে রাশান জার, ইটালির ফ্যাসিস্ট মুসোলিনি থেকে জার্মানির নাৎসি হিটলার, সবাই গেছেন, যেতে হয়েছে অনিবার্য কারণেই। এই মহারানীকেও পালাতে হয়েছে। ত্রাস কায়েম করতে গিয়ে হয়েছেন ত্রাহি দশা। তাই তো তাকেই আজ অনায়াসে বলা গুড বাই আপা। আপা বলতে কাকে বোঝায়? আচরণে, মানচিত্রে তিনি কেমন, সেই আলাপ আর নতুন করে তুলতে হয় না। আপার শব্দ বলতেই সবার সামনে ভেসে ওঠে তার কাজের ছাপচিত্র। সবাই এখন জানেন এবং মানেন আপার পতন ছিল অনিবার্য, যেতে তাকে হতোই। প্রকৃতি আসলে বেশি দিন জমিয়ে রাখে না পাপ, অতিবার বাড়লে ঝরে পড়ে যেতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সরি আপা, ইট ইজ ওভার। শফিকুল আলম বলেছেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত হেনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী, যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না, দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হল শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদনে অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। বিশ্বমঞ্চেও আপা চ্যাপ্টার অনেকটাই ক্লোজড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও সেটা পরিষ্কার হয়ে গেছে। বিশ্ব শক্তিগুলো আপাকে এখন ডেড হর্স মনে করছে। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মোদী নিজের পথ আগালেও মৃত ঘোড়াকে তিনিও আর কাঁধে করে বইতে চাইছেন না। তাই আপার অধ্যায় ধীরে ধীরে ওভার অ্যান্ড আউটের দিকেই ধাবিত হচ্ছে। আরমান আলী, ডেইলি সান।